ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা লিসনিং সম্পর্কে জানবো। এটা মূলত লিসনিং এর ইন্ট্রোডাক্টরি লেকচার। লিসনিং এর টিপস এন্ড স্ট্র্যাটেজি, কিভাবে আপনি 9 আউট অফ 9 ব্যান্ড এনশিওর করবেন, 8 থেকে 9 আউট অফ ব্যান্ড কিভাবে এনশিওর করবেন, সেই স্ট্র্যাটেজি এন্ড টেকনিক আজকে আলোচনা করা হবে। তো চলুন আমরা শুরু করি আমাদের আইএলটিএস লিসেনিং লেকচার, ইন্ট্রোডাকশন টু আইএলটিএস লিসেনিং। হোয়াট উইল লার্ন টুডে, আজকের লেকচারে কি কি থাকবে আমি আপনাদেরকে শুরুতেই বলে নিচ্ছি। হোয়াট ইজ আইএলটিএস লিসনিং, আইএলটিএস লিসনিং কি, জাস্ট একটু সিম্পল আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে। হোয়াট ইজ অ্যাসেসড ইন ইউর লিসনিং, লিসনিং আসলে তারা কি অ্যাসেস করে, এই যে আইডিপি, ব্রিটিশ কাউন্সিল, তারা কি দেখতে চায়, আপনার কোন কোন যোগ্যতাটা দেখতে চায়, এটা আমরা আলোচনা করব। স্ট্র্যাটেজিস ফর ইচ ইন্ডিভিজুয়াল ফর পার্ট উইথ সলভিং ওয়ান ফুল লিসনিং টেস্ট, আমরা 4টা সেকশনে একটা একটা করে আলোচনা করব। প্রত্যেকটা সেকশনে কি কি স্ট্র্যাটেজি ফলো করলে আপনি প্রত্যেকটা সেকশনে 10টা কোশ্চেন ইজিলি আনসার দিতে পারবেন, এবং এর সাথে সাথে কি করব, আমরা একটা ফুল লিসনিং টেস্টের সমাধান করব। দেন আমরা হচ্ছে কিছু টিপস এন্ড টেকনিক্স দেব, বেস্ট টিপস ফর আইএলটিএস লিসনিং কোশ্চেন সলিউশন। কি কি টিপস থাকলে, কি কি জানা থাকলে আপনি এই কোশ্চেনগুলোর সমাধান করতে পারবেন। লেটস গো। So what is IELTS listening? IELTS listening is the key. In IELTS listening, there are 4 parts and 40 question. IELTS listening হচ্ছে 4টা পার্ট থাকে, 40টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা পার্টে 10টি করে আনসার থাকে। ইভেন এক একটা পার্টে এক একটা টপিক নিয়ে ডিল করে। তার মানে হচ্ছে টোটাল IELTS লিসনিংটা 4টা টপিকের উপরে নির্ভর করতেছে, 4টা বিষয়, 4টা ইন্ডিভিজুয়াল টপিক। আর এক একটা টপিকের সাথে আমার 10টি কোশ্চেন থাকতেছে। Each part contains 10 question. First 2 parts are easier than last 2 parts. প্রথম 2টা পার্ট হচ্ছে পরের 2টা পার্ট থেকে একটু ইজি, কারণ পরেরগুলো কমপ্লেক্স, অনেক কথা বলে ছোট্ট একটু আনসার দেয়। আর প্রথমগুলো হচ্ছে ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইজিলি আপনি আনসার দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি লিসেনিং টেস্ট কমপ্লিট করলেন, আপনাকে আবার অন্য একটা নতুন আনসার শিটে আপনাকে আনসারগুলো ট্রান্সফার করতে হবে। আফটার দ্য লিসেনিং টেস্ট ইউ উইল বি গিভেন 10 minutes to transfer your answer to the answer sheet. সেখানে ট্রান্সফার করতে পারলেই মূলত আপনার আইএলটিএস টেস্টটা কমপ্লিট হবে। দেখা গেল যে আপনি আনসার দিচ্ছেন সবগুলোর, বাট আনসার শিটে এটা উঠাইতে পারেন না, আপনি স্কোর পাবেন না। ইন দ্য ফার্স্ট পার্ট 2 স্পিকার উইল টক, আমাদের যে প্রথম পার্টটা আছে সেখানে 2 জন স্পিকার কথা বলবে। ইন দ্য সেকেন্ড এন্ড ফোর্থ পার্ট অনলি 1 স্পিকার উইল টক। দ্বিতীয় এবং চতুর্থ যে পার্টটা থাকবে সেখানে একজন স্পিকার শুধু মনোলগ কথা বলবে। অ্যান্ড ইন দ্য থার্ড পার্ট 3 or more than 3 speakers will talk, 3 জন থাকতে পারে, 3 জনের বেশিও থাকতে পারে। ওকে, ইভেন অনেক সময় 2 জনও থাকে। সো দিস আর দ্য ওভারঅল আইএলটিএস এর ব্যাপারে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। লেটস গো টু অ্যানাদার সেকশন। অ্যান্ড ইভেন আরেকটা ব্যাপার ভুললে চলবে না, ইউ মাস্ট ইউজ পেন্সিল নট পেন টু আনসার ইউর কোশ্চেন্স, স্পেশালি when you will transfer your answer in the answer sheet. আনসার শিটে আপনি যখন আনসারগুলো তুলবেন অবশ্যই পেন্সিলে তুলতে হবে। কলম দিয়ে হয়তো আপনি লিখতে পারেন আপনার আনসার, যেখানে আপনি উত্তরপত্রটা লিখছেন ইনিশিয়ালি রাফে, বাট যখন আপনি আনসার শিটে তুলবেন ডেফিনেটলি ইউ মাস্ট ইউজ পেন্সিল, আপনাকে অবশ্যই পেন্সিল দিয়ে তুলতে হবে। রিডিং অ্যান্ড লিসনিং এর ক্ষেত্রে সেম রুলস। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আনসার শিটটা কিরকম হবে। দেখেন আনসার শিটটা হচ্ছে এরকম। আপনাদের এখানে আপনাদের নাম লিখতে হবে, যদিও এটা পুরাতন, এখন একটু নতুন মডিফাই করছে। এখানে আপনাদের প্লিজ রাইট ইউর ফুল নেম, আর একটু বলতে দিচ্ছি, রাইট ইউর ফুল নেম ইন ক্যাপিটাল লেটার্স অন দ্য লাইন বিলো। তারপর টেস্ট ডেট থাকবে, সেখানে দেখেন ছোট ছোট বক্স দেওয়া আছে। আপনার যদি 1 তারিখ হয় 1 তারিখ দিবেন, 10 তারিখ হলে 10 তারিখ এখানে দিবেন, মান্থ দিবেন যে 1 থেকে 12 কোন মান্থ, ইয়ার দিবেন 2021। তারপর হচ্ছে দেখেন একদিকে 20টা কোশ্চেন থাকে, আরেকদিকে 20টা কোশ্চেন থাকে। আর এই কালো কালো এগুলি হচ্ছে কম্পিউটারাইজ, কম্পিউটার পরে এখানে মার্কার 2 ইনিশিয়ালস, মার্কার 1 ইনিশিয়াল, ব্যান্ড স্কোরটা এখানে দিবে, লিসনিং টোটাল আপনি 40টার মধ্যে কতটা পেয়েছেন। সো দিস ইজ ইউর আনসার শিট। আইডিবি, ব্রিটিশ কাউন্সিল সেম আনসার শিট ইউজ করে। ওকে, সো আপনাদেরকে আনসার শিটটাও দেখালাম। লেটস গো টু আওয়ার নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ অ্যাসেসড ইন ইউর লিসনিং, কি বিষয়টা আসলে জানতে চায়, যে আপনার কোন কোন দক্ষতা আইএলটিএস লিসনিং এ জানতে চায়। নাম্বার 1, your vocabulary level. How much vocabulary you have?
কতটা ভোকাবুলারি আপনি জানেন, আপনি সিনোনিম, আপনি শব্দ বুঝতে পারেন কিনা, জানেন কিনা, এটা জানেন কিনা। তবে রিডিং এর সাথে লিসনিং এ একটু কম মানের ভোকাবুলারি হইলেই যথেষ্ট। রিডিং এ যেমন ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি বেশি লাগে, এটা যথেষ্ট। বাট তারপরে এটা হচ্ছে টোটালি হচ্ছে ভোকাবুলারি টেস্ট। মেইন পার্টটাই দেখে আছে whether you can understand, আপনি শব্দটা ভোকাবুলারি বুঝতে পারেন কিনা। সেকেন্ড হচ্ছে ইউর নলেজ অফ প্রনাউন্সিয়েশন, আপনি উচ্চারণ বুঝতে পারেন কিনা। কারণ সেখানে কোনো বাংলাদেশি কথা বলবে না, নেটিভ স্পিকাররা কথা বলবে, তাদের মাদার টাং হচ্ছে, মাতৃভাষাটাই হচ্ছে ইংলিশ। তো তাদের কথা আপনি বোঝেন কিনা। তারা বাংলাদেশীদের মতো উচ্চারণ করবে না, ইন্ডিয়ানদের মতো উচ্চারণ করবে না। পিওর ব্রিটিশ অর আমেরিকান অর অস্ট্রেলিয়ান প্রনাউন্সিয়েশন তারা করবে। ইউর আইকিউ লেভেল, অনেক সময় আপনি ভোকাবুলারি বুঝতে পারতেছেন, উচ্চারণ বুঝতে পারতেছেন, বাট ওই লেভেলটা আপনি আইকিউটা বুঝতে পারতেছেন না। নলেজটা আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে, যে আপনি কতটুকু চালাক, আপনি এটা আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি আছে কিনা, এই আইকিউ লেভেলটা আপনার জানতে হবে। দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আপনাকে তো আর 10-20 মিনিট সময় দিবেন একটা আনসার দেওয়ার জন্য, বলবে আবার দ্বিতীয় আনসারে চলে যাবে। আপনাকে দ্রুত আনসারটা লিখে ফেলতে হবে। এটার জন্য হয়তো আপনি শর্ট হ্যান্ডে ট্রাই করতে পারেন, যে বাংলাদেশ না লিখে আপনি বিডি লিখলেন, আমেরিকা না লিখে ইউএসএ লিখলেন, অথবা হচ্ছে ক্লাসরুম না লিখে সিএলএস আর এম রুম লিখে রাখলেন। ইট উইল হেল্প ইউ। কারণ হচ্ছে না হলে আপনি কি এই একটা আনসার বলার পর আরেকটা আনসার চলে যাবে, আপনি ধরতে পারবেন না। দিস অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট, ইউ হ্যাভ টু নো দিস, আপনাকে শিখতে হবে এটা। দেন হচ্ছে ইউর নলেজ লেভেল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছে, আপনি যদি ইন্স্যুরেন্স সম্পর্কে না জানেন, আপনি অনেক কিছুই বুঝবেন না। মিউজিয়াম নিয়ে কথা বলছে, আপনি মিউজিয়াম জানেন না। আটলান্টিক নিয়ে কথা বলছে, জানেন না। অ্যান্টার্কটিকা নিয়ে কথা বলছে, অ্যান্টার্কটিকার ওয়েদার নিয়ে কথা বলছে, ইউ ডোন্ট নো। ওয়েল স্ট্যান্ডিং, তিমি আটকে পড়ে মারা যায়, এটা নিয়ে কথা বলছে, আপনি জানেন না। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। সোলার সিস্টেম, সৌরজগৎ কি, কয়টা মহাদেশ আসে, মহাসাগর কয়টা আছে, মানুষের কালচার কি, লাইফ স্টাইল কি, জাপান কোথায়, ব্রাজিল কোথায়, সাহারা মরুভূমি কোথায়, ব্রাজিলে যে আমাদের বিশাল রেইন ফরেস্ট আছে, অ্যামাজন ফরেস্ট, এটা কোথায়, এটাতে কি আছে, কোথায় কি হচ্ছে, সমুদ্রের তলদেশে কি আছে, প্রাণী জীব বৈচিত্র্য, বন জঙ্গলে কি পাওয়া যাচ্ছে, এভরিথিং অ্যাজ মাচ অ্যাজ ইউ নো, ওয়ার্ল্ড সম্পর্কে আপনার জানতে হবে। কারণ আমাদের ওয়ার্ল্ডে যা ঘটছে সেই বিষয়গুলো নিয়ে আইএলটিএস মূলত ডিল করে। সো ইউর নলেজ লেভেল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এটাও তারা জাজ করে আপনি আসলে জানেন কিনা। সো লেটস গো টু দ্য স্ট্র্যাটেজিস ফর দ্য পার্ট ওয়ান। আমরা যে পার্ট ওয়ানে 10টা কোর্স, আমাদের 4টা পার্ট, ফার্স্ট পার্টের জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করব। নাম্বার ওয়ান, হোয়াট টাইপ অফ কোশ্চেন উইল গেট, এখানে আমরা কোন ধরনের কোশ্চেন পাবো, কি কি আমাদেরকে টেস্ট করবে। ভেরি সিম্পল থিং তারা এই ফার্স্ট পার্টে দিবে। দেখেন এখানে থাকবে ফোন নাম্বার, হোয়াটস ইউর ফোন নাম্বার, আপনি বলবেন 01729, এই টাইপের একটা। তারপরে ওয়ার ডু ইউ লিভ জন, অ্যাড্রেস দিতে হবে। স্পেলিং থাকবে নামের, এই যে একটা প্লেসের নাম বলবে, স্পেলিংটা ওরা বলে দিবে, আপনি স্পেলিংটা ধরতে পারেন কিনা। এটা একটা স্থানের নাম হতে পারে, কোনো পার্সনের নামও থাকতে পারে। এটা ফার্স্ট পার্টে শুধু পাবেন, অন্য কোন 3টা পার্টে অন্য কোথাও এগুলি পাবেন না, যেগুলো আমরা এখানে দিলাম। পোস্ট কোড থাকবে, কিভাবে পোস্ট কোড লাগবেন অ্যাড্রেস লিখতে গেলে। টাইম, 7:30, কখন আসবেন, কখন যাবেন, ডলার ও পাউন্ড, কোনো ডিসকাউন্ট আছে কিনা, এটার দাম কত, ট্রাভেলিং টিকেটের দাম কত, ইন্স্যুরেন্স কত, এভরিথিং হচ্ছে আপনি এই পার্টে পাবেন। এগুলি হচ্ছে আপনি সেকেন্ড পার্টেও পাবেন না, থার্ড পার্টে পাবেন, ফোর্থ পার্টেও পাবেন না। সুতরাং এই জিনিসগুলো আপনি যখনই আপনি ফার্স্ট পার্ট আপনি ভাববেন যে এইগুলা আমাকে, এই জিনিসগুলাই হচ্ছে আনসার দিতে হবে। দেন হচ্ছে ফার্স্ট পার্ট ডিলস উইথ এভরিডে সোশ্যাল ইভেন্ট লাইক ট্রাভেলিং, ভ্রমণ করতে যাচ্ছেন, কাউন্টারের যে ক্লার্ক থাকবে তার সাথে কথা হবে, ফেস্টিভ্যাল ভিজিট করতে গেছেন, ডুইং ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স করতে, ভিজিটিং একটা লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরিয়ানদের সাথে কথা বলবেন, জব ইন্টারভিউ, ইন্টারভিউতে যাচ্ছেন, ইন্টারভিউতে আপনাকে কোশ্চেন আস্ক করছে, লেটিং হোম, আপনি একটা বাসা ভাড়া নেবেন, ভিজিটিং ডক্টর, ডক্টরের কাছে আপনি ভিজিট করতে যাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন, অথবা কল করছেন, ফোন কল। সো দিজ আর দ্য এভরিডে সোশ্যাল ইভেন্ট ইউ উইল গেট ইন দ্য ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে আরো কিছু পাবেন আপনি, কিভাবে আসলে আপনি আনসার দিবেন ফার্স্ট পার্টের আনসারগুলো। রিড দ্য টপিক, আপনাকে প্রথমে একটা টপিক দেওয়া হবে, এটাকে ট্রাভেলিং সম্পর্কে, ইন্স্যুরেন্স সম্পর্কে, নাকি ভিজিটিং লাইব্রেরি সম্পর্কে, নাকি অন্য কিছু সম্পর্কে, নাকি ফেস্টিভ্যাল সম্পর্কে, নাকি মিউজিক ফেস্টিভ্যাল সম্পর্কে, কি সম্পর্কে, এই টপিকটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে যখন আপনার যেই লোকটা একটা টপিক ইন্ট্রোডিউস করাবে তার কথাটা আপনার বুঝতে হবে। এখানে টপিকটা হয়তো লেখা থাকতে পারে, নাও লেখা থাকতে পারে, বাট শুনে আপনাকে বুঝতে হবে কারা কথা বলবে, কি নিয়ে কথা বলবে। আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, ট্রাই টু গেস দ্য টপিক, টপিকটা আপনাকে গেস করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। মনে করবেন যে আপনি নিজেই ট্রাভেলিং করতেছেন, আপনি ক্লার্কের সাথে কথা বলেন, আপনি নিজে পার্ট অফ এ স্পিকিং ডায়ালগের পার্ট হয়ে যাবেন। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আইডেন্টিফাই হু ইজ টকিং অ্যান্ড হোয়াট ইজ টকিং,
ছেলে মেয়ে দুইজন কথা বলতেছে, কে হচ্ছে আনা আর কে হচ্ছে নিনা, আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। কারণ যে কোশ্চেন করবে তার কোশ্চেনের আনসারটা হয়তো তার মুখে আসবে। এই কারণে হচ্ছে আমাদেরকে পার্টিকুলার পার্সনকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই হু ইজ টকিং অ্যান্ড হোয়াট হি ইজ টকিং, কে বলতেছে কি বলতেছে। রিড দ্য কোশ্চেন, আপনাকে গ্যাপ সহ কোশ্চেনটা পড়তে হবে। তারপরে বুঝতে হবে যে এখানে আসলে কি আনসার হচ্ছে, এখানে কি কোনো স্থানের নাম নাকি টাইম, ডলার, টাকা, এটা বুঝতে হবে। ইন দ্য কেস অফ স্পেলিং রাইট দ্য ফার্স্ট লেটার। আমরা এটা পরেও আলোচনা করবো। তারপরে বলি যে আপনাকে বললো হোয়াটস ইউর নেম, সামিরা মানুজা। এখন এমটা চলে আসছে মানুজা, সামিরা লেখা আছে, মানুজা লেখা নাই। মানুজা তো এম দিয়ে শুরু হয়, আপনি এম লেখা বসে থাকলেন। তারপরে যখন স্পেল করবেন তখন সে বলবে কি এম এ এন ইউ জে এ, তখন আর কিন্তু একসাথে দুইটা লেটার আপনার লেখার দরকার নাই। এম লিখে বসে আসছেন, বাকি লেটারগুলো আপনি ধীরে সুস্থে লেখেন, দেখবেন ভুল হবে না। সো ইন দ্য কেস অফ স্পেলিং রাইট দ্য ফার্স্ট লেটার। Another strategy is fast part আরো স্ট্র্যাটেজি আছে আমাদের। In the case of postcode, you need to know the rules of writing the British postcode. যেহেতু ব্রিটেন ডিল করে আইএলটিএস নিয়ে, তাদের পোস্টকোড লেখার একটা রুলস আছে, নিয়ম আছে। যেমন E13 8QD, WS6 UYH। আপনারা দুইটা বিষয় যদি লক্ষ্য করেন দেখবেন 138 138 মাঝখানে লেখা, আর লেটারগুলো বাইরে লেখা, কিউডি বাইরে লেখা। তার মানে কি ব্রিটিশ পোস্টকোডে সবসময় ম্যাথমেটিক্যাল যে অঙ্কের লেটারগুলা মানে সংখ্যা অঙ্কটা থাকবে, ম্যাথটা থাকবে, সেটা হচ্ছে মাঝখানে থাকবে, নাম্বারটা মাঝখানে থাকবে। WS6UYH, অনেকে এইচ এর পরিবর্তে 8 লিখবে, কিন্তু আপনার যদি রুলসটা নিয়মটা জানা থাকে যে কখনোই লাস্টে লেটার হয়, মানে কখনো লাস্টে নাম্বার হয় না, তাহলে আপনি ডেফিনেটলি 8 না লিখলে 8 না লিখে H লিখবেন। সো দিস ইজ দ্য রুলস অফ রাইটিং ব্রিটিশ পোস্টকোড। আর ইন দ্য কেস অফ টাইম, টাইমের ক্ষেত্রে আপনি কি লিখবেন, টাইমেরও নিয়মকানুন আছে। 1 to 30 ইট ইজ অলওয়েজ ফাস্ট। যে আমি 7:30 আসবো, ওরা 7:30 না বলে অনেক সময় বলতে পারে আই উইল কাম এট 7:30। এখন 7:30 কি আপনি তো এটা জানেন না, এটা আমরা পরবর্তী আলোচনা করবো। মানে 1 থেকে 30 পর্যন্ত সব পাস। 7:05 বলা হবে 5:07, 7:20 বলা হবে 20:07, 7:30 বলা হবে 7:30। হাফ কোথা থেকে আসলো? 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 30 হবে, এটা হাফ হবে। আবার হচ্ছে 31 থেকে 60 পর্যন্ত যখন বলবে তখন আপনাকে হচ্ছে 2 যোগ করতে হবে। যেমন বললো 7:50, এটাকে 7:50 নাও বলতে পারে, তার বলবে 10 to 8। 10 to 8 মানে কি 10 মিনিট যোগ করলে 8টা বাজবে। ইট ইজ 10 to 8। এর তার মানে হচ্ছে কি এই 10 মিনিট যোগ করলে 8টা বাজবে। তার মানে হচ্ছে 31 এর পরে হচ্ছে 2 যোগ করে বলতে হবে, আর 1 থেকে 30 পর্যন্ত 5 বলতে হবে। এখন দেখেন হাউ টু রাইট অ্যাড্রেস অর পোস্ট কোড। এটা যেটা আমরা আগে বললাম, ব্রিটিশ পোস্ট কোড অলওয়েজ উইল বি 13, the number will be always in the middle and the letter will be before and after the number। এটা আমরা আলোচনা করেছি। তারপর স্পেলিং এর ক্ষেত্রে আমরা বলছি সামিরা at the beginning write M, সামিরা মানুজা when they will spell write the next letter MANUJ, বাকিটা লিখবেন। দেন হচ্ছে আমাদের হাউ টু রাইট টাইম। টাইমের ক্ষেত্রে 1 থেকে 30 5, যেমন 7:10, এখানে বলবে 10:07, ইট উইল বি 7:10 অথবা 10:07। আগে 10 বলবে, পরে 7 বলবে। 31 থেকে 59 means adding something, 7:50 এটা হলে it will be 10 to 8, 10 মিনিট যোগ করলে 8টা বাজবে। 4:55, 5 to 5, 5 মিনিট যোগ করলে 5টা বাজবে। Then another strategy যদি আমরা যাই, in the case of mathematical term, দুইটার মধ্যে পেস লাগে যায়। How much discount I can get? You will get 13% discount. এখন আপনি তো সমস্যায় পড়ে গেলেন, এখানে কি 13 বললো না 30 বললো। সবসময় মনে রাখবেন ছোট যেগুলা লেটার, ছোট সংখ্যাগুলি অনেক লম্বা টান দিবে, বড় সংখ্যাগুলি হচ্ছে উচ্চারণের সাথে সাথে শেষ হয়ে যাবে। How much discount I will get, Mr. John? Oh, you will get 13% discount. 13 লম্বা টান দিবে। আবার যদি 30 বলে, Mr. John, you will get 30% discount. 30 কথার সাথে সাথে মিলে যাবে, তাহলে কি আপনার আর সমস্যা হবে না। 13 30, 14 40, 14% discount 40, 15 50, 16 60, 17 17, 18 18, 19 19। সো এগুলোকে বলা হয় ডিস্ট্রাক্টর। আপনার ডিস্ট্রাকশন আপনাকে সমস্যায় ফেলে দেবে, আপনাকে কনফিউশনে ফেলে দেবে। সো এই যে ছোট সংখ্যাগুলি হচ্ছে লম্বা টান হবে, আর বড় সংখ্যাগুলো উচ্চারণের সাথে সাথে মিলে যাবে। আপনারা যখন এই ডিসকাউন্ট নাম্বারগুলো আসবে,
আপনি কেয়ারফুলি এগুলো শুনবেন, দেখবেন যে বড় সংখ্যাগুলো বেশি বলতেছে, কম টানতেছে, আর ছোট সংখ্যাগুলো লম্বা টানতেছে। এখন আমরা যাবো স্ট্র্যাটেজি ফর দ্য পার্ট 2। পার্ট 2 তে আমাদের কি স্ট্র্যাটেজি থাকবে দেখেন। This part will deal with academic or related to academic topic. হয় একাডেমিকও থাকতে পারে অথবা রিলেটেড টু একাডেমিক টপিক। অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতেছে দুইটা স্টুডেন্ট, কোনো শিক্ষা সফর বা এক্সকারশনে স্টুডেন্টরা ভিজিট করতে গেছে, তারা অ্যাসাইনমেন্ট বানাবে, আউটডোর অ্যাক্টিভিটিসে গেছে, এটা নিয়ে লিখবে। কোনো একটা হিলি এরিয়াতে গেছে, কোথাও কোনো অথবা একটা মিউজিয়ামে অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেছে, এভরিথিং এভরিথিং। আর এই পার্টে অনলি একজন লোক কথা বলবে, আর বাকিরা সব সাইলেন্ট লিসেনার, অন্য কেউ কথা বলবে না। এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, বাট ইজিয়ার। এটা থার্ড পার্ট আর ফোর্থ পার্ট যেতে ইজিয়ার, সেকেন্ড পার্টটা। This part will be little bit harder than the previous part. First part যেতে এটা একটু ডিফিকাল্ট হবে, এটা স্বাভাবিক। Try to understand the topic when the speaker introduces the topic. সে টপিকে কি বলবে এটা আগে বলবে। প্রত্যেকটা সেকশন পার্টের ক্ষেত্রে আমরা এটা দেখবো যে একটা স্পিকারে বলতেছে যে এই উনি এরা এমন কথা বলবে, তার কথাটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তার কথাটা যদি আপনি মিস করেন তাহলে আর আপনি কি টপিকটা বুঝবেন না। Strategies for the part 3. Part 3 তে আমরা কি স্টাডি? Most of the time we will get multiple choice question. এখানে আপনি মাল্টিপল চয়েস কোশ্চেনটা পাবেন। তাই মাল্টিপল চয়েসের জন্য আপনি কি করবেন? Try to understand the topic from the speaker's dialogue. ওই আগের মতোই যে আসলে কোন টপিক নিয়ে তারা ডিল করতেছে, এই টপিকটা আপনি বোঝার চেষ্টা করবেন। এটা কি কোনো কান্ট্রি ভিজিট নিয়ে, নাকি কোনো কোনো ফিলোসফিক্যাল কথা নিয়ে, এটা আপনাকে ধরতে হবে। এটা রিমেম্বার দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড। এখানে সিনোনিমটা অনেক বেশি ইউজ করবে। In the case of fill in the gap, read the sentence with gap and decide what will be the answer. Fill in the gap সহ আপনাকে পড়তে হবে, আপনাকে চিন্তা করতে হবে এখানে কি অ্যাডজেক্টিভ বসবে, নাউন বসবে, না অন্য কিছু বসবে, তাহলে আপনি ধরতে পারবেন। Try to understand different speaker as the answer depends on the speaker's style. 2 জন 3 জন 4 জনও কথা বলতে পারে। কে কথা বললো, এটা কার কথা, কোশ্চেনের সাথে দেখবেন যে কোশ্চেনে যে নিনা, হোয়াট দ্য নিনা সেজ, নিনা যা বলছে ওইটাই আপনার আনসার হবে, বাকি 3 জনের কথা আপনার আনসার হবে না। তাহলে পার্টিকুলারলি কোশ্চেনের সাথে মিল রেখে আমাকে ধরতে হবে যে কোন স্পিকার এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে। Strategy for the part 4. Fourth পার্টে আমরা কি স্ট্র্যাটেজি পাবো? রিমেম্বার ইন দিস সেকশন দেয়ার ইজ নো ডিভিশন। 10টা কোশ্চেনে আপনার কোনো ভাগ নাই। এই যে বাকি 1 পার্ট, 2 পার্ট, 2 পার্ট 3 পর্যন্ত হয়তো 4টার আনসার দিবেন, আবার 4টা শুরু হবে, বাট এখানে 10টা একত্রে দিয়ে দিবে, কোনো থামাথামি নেই। স্পিকার বলে যাচ্ছে তো বলে যাচ্ছে তো বলেই যাচ্ছে। সো এখানে হচ্ছে 100% আপনাকে কনসেন্ট্রেশন দিতে হবে। You need to must concentrate in this part. অনেক কনসেন্ট্রেশন দিতে হবে। Try to relate the topic. প্রথমে যেটা বলছে এর পরের পার্টের সাথে রিলেশন রাখবেন যে এই টপিকটা এই দিকেই যাবে। যদি ধরেন যে কোনো এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছে, তারপর হচ্ছে কোনো কান্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে, লিটারেচারের ফিলোসফি নিয়ে কথা বলছে, যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শেষ হবে। আপনি কখনো একটা টপিক থেকে আরেকটা টপিকে বিচ্যুত যাবেন না, রিলেট করতে থাকবেন যে এই কথার পরে এই কথা, এই কথার পরে এই কথা, তাহলে দেখবেন ইজিলি ইউ ক্যান আনসার দ্য কোশ্চেন। ইন দিস সেকশন ইউ নিড নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। অবশ্যই আপনাকে সারা পৃথিবী সম্পর্কে জানতে হবে। যদি না জানেন, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে তারা ডিল করে, সেই 1000 বছর আগের পেইন্টিং, তারপর হচ্ছে বিভিন্ন প্রাণীর কালচার, লাইফ, মানে যেগুলো হচ্ছে ইন্টারেস্টিং টপিকগুলো জার্নালে আসে ওগুলো নিয়ে ডিল করে। সো আপনাকে ওই দিকে একটু নলেজ রাখতে হবে। সার্চ দ্য কিওয়ার্ড, যে একটা অনেক কথাবার্তা থাকবে কিন্তু এখানে মূল টপিকটা কি, এটা আপনাকে যখন সময় পাবেন পড়ার জন্য দাগ দিয়ে রাখবেন যে ওই কিওয়ার্ডটা না বলে আনসারে যাবে না, কারণ এখানে হচ্ছে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন যে এটা কি 32 নম্বর না 33 নম্বর, আপনি কনফিউজ, এখন কি করবেন? ডেফিনেটলি 33 নম্বরে বা 32 নম্বরে একটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডটা বোঝার পরে, এই কিওয়ার্ডটা যতক্ষণ না বলতেছে ততক্ষণ কিন্তু স্পিকার এইটা এখানে আসে নাই। যখনই দেখবেন স্পিকার ওই কিওয়ার্ডটা বলে ফেলছে, ওই সম্পর্কে কথা বলছে, তার মানে কি আপনি ওখানে কনসেন্ট্রেট করবেন যে এইটাই 33 নম্বর, এই 33 থেকে আমার শুরু হচ্ছে। এই কিওয়ার্ডগুলো আপনি যখন পড়বেন, প্র্যাকটিস করবেন, তখন জেনে যাবেন। নো নিড টু লিসেন অল স্পিচ। অনেক কথাবার্তা বলবে, সব কিছু আপনার মনে রাখার দরকার নাই, বোঝার দরকার নাই। কিওয়ার্ড শুরু করছে, কিওয়ার্ডগুলা স্পেশালি আপনি এখানে বোল্ড লেটার পাবেন, তারপরে যদি কোনো সাল থাকে, ইয়ার থাকে, অথবা কোনো বইয়ের নাম ইটালিক লেটার থাকে, আপনি এই পার্ট ফুডে পাবেন। ওগুলা যতক্ষণ না বলতেছে অতক্ষণ পর্যন্ত কি
আপনি ভাববেন যে এখানে কোশ্চেনটা আসে নাই, আপনি নিজেকে একটু রিল্যাক্স দিবেন, ব্রেনটাকে একটু রিল্যাক্স দিবেন, দেন আপনি হচ্ছে আনসারটা ইজিলি পেয়ে যাবেন। নেভার প্যানিক ইফ ইউ ক্যান আনসার অল দ্য কোশ্চেন। আপনার এখানে ভয় পাওয়ার দরকার নাই। বিকজ অনেকেই আপনি 9 আউট অফ 9 পেতে যাবেন না। হয়তো অনেকেই পাবেন। যারা 9 আউট অফ 9 পাবে ডেফিনিটলি তারা অনেক কনসেনট্রেট করবে। অনেকে হয়তো 6.5, 7, 8, 8.5 হলে এনাফ। দু একটা কোশ্চেন ছুটে গেলেও আপনি কখনো কি ভয় পাবেন না। নেভার প্যানিক। চলে গেছে তো চলে গেছে। বিকজ ইউ নিড নট গেট অল আনসার টু আনসার। সব উত্তরের উত্তর দিতে হবে না। সব কোশ্চেনের আপনার উত্তর দেওয়ার কোনোই দরকার নাই। দু একটা ছুটে যাক। কারণ আপনি যদি প্যানিক হয়ে যান মাঝখানে তাহলে হচ্ছে জানা কোশ্চেনগুলো আপনি আনসার দিতে পারবেন না। সো ইউ প্ল্যান ফর ইচ সেকশন। যদি আপনি ধরেন যে 8 থেকে 9 পেতে যান তাহলে কি করবেন? ইন দ্য সেকশন 1 ট্রাই টু মেক কারেক্ট 10 আউট অফ 10। আপনি যদি 8, 8.5 বা 9 পেতে চান তাহলে অবশ্যই 10টার 10টা আনসার দিতে হবে। সেকশন 2 তে এট লিস্ট একটা হয়তো ভুল যেতে পারে, আপনাকে 9টা কারেক্ট করার চেষ্টা করতে হবে। সেকশন 3 তে 8টা কারেক্ট করার চেষ্টা করতে হবে। সেকশন 4 এ আপনাকে 8টা আনসার কারেক্ট করতে হবে আউট অফ 10। সাম ইউজফুল টিপস যেগুলো আমরা আলোচনা করছি ওগুলাই হয়তো একটু সামারি করবো। ট্রাই টু ইনক্রিজ নলেজ ইন ডিফারেন্ট ইস্যুস, ডিফারেন্ট টপিক, ট্রাই টু লার্ন সিনোনিম অ্যান্ড প্রনাউন্সিয়েশন। যেমন আমরা এটাকে অনেকেই বলবে ম্যাচিউর, নো, এটা হচ্ছে মেঠিউয়া। এই উচ্চারণ যদি আপনি বুঝতে না পারেন অনেক সময় আনসার দিতে পারবেন না। ক্যামব্রিজের বইতে আপনি দেখবেন এই আনসারটা অনেকেই দিতে পারে না। ওরা কখনো মেচিউর উচ্চারণ করে না। মেঠিউয়া, মেঠিউয়া। চুর বলতে চয়ের পুছে নেয় টু। মেচিউয়া, মেঠিউয়া। ইফ ইউ ক্যানট আনসার দ্য কোশ্চেন লিভ দ্যাট, বাদ দেন। এটা নিয়ে আপনি সময় নষ্ট করবেন না। ওইটার জন্য আশায় বসে থেকে 2-3টা আপনি নষ্ট করবেন না। ইন দ্য কনফিউশন অফ সিঙ্গুলার অর প্লুরাল রাইট এক্স ইন দ্য ব্র্যাকেট। যেমন ট্রি হবে না ট্রিজ হবে, আপনি সমস্যায় পড়ে গেছেন। টেবিল হবে না টেবিল হবে, আপনি এক্সটা ব্র্যাকেটে দিয়ে দেন। ইট মাইট হেল্প ইউ টু গেট দ্য কারেক্ট আনসার, অথবা আপনি হয়তো এটার জন্য নাম্বার পেতে পারেন। ইন কেস অফ টেবল অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট হেডিং। আপনি যখন টেবিলের সলিউশন করবেন সেখানে দেখবেন টিচার্স, গ্রুপ, তারপর হচ্ছে কোন কোন ইয়ার স্টুডেন্ট আসবে, টেবিলের উপরে হেডিংটা থাকবে। আপনি কোশ্চেনে যাবেন উপরের দিকে তাকাবেন হেডিংটা কি লেখা আছে, কোশ্চেনে যাবেন হেডিং এর দিকে তাকাবেন, দেন ইউ ক্যান ইজিলি আনসার দ্য কোশ্চেন। ভিজুয়ালাইজেশন। কোনো ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছে, আপনি ভাববেন আপনি ফেস্টিভ্যালে আছেন। কোনো সি বিচ নিয়ে কথা বলতেছে, কোনো একটা অফিস নিয়ে কথা বলতেছে, আপনি অফিসে আসেন। কোনো একটা বৈজ্ঞানিক রিসার্চ নিয়ে কথা বলতেছে আপনাদের, কোনো একটা মুভি নিয়ে কথা বলতেছে, আপনি মুভিতে আছেন। কোনো স্পোর্টস খেলা নিয়ে স্পোর্টস নিয়ে কথা বলতেছে, আপনি স্পোর্টসে আছেন। এভাবে ভিজুয়ালাইজ করতে হবে, মনে মনে ওই টপিকে ওই স্থানটাতে চলে যেতে হবে। Now we'll solve a listening test with these statistics. Now turn to Section 1. Section 1. You will hear a conversation between a clerk at the inquiries desk of a transport company and a man who is asking for travel information. First, you have some time to look at questions 1 to 5. Okay. So আমাদেরকে কোশ্চেন পড়ার জন্য সময় দিচ্ছে। এখন আপনি কোশ্চেন কি পড়বেন দেখেন। এখানে লেখছে রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। এটার মানে হচ্ছে আপনি 2টা নাম্বার লিখতে পারেন, সাথে 2টা ওয়ার্ড লিখতে পারেন, সাথে সাথে একটা নাম্বার লিখতে পারেন, অথবা 2টা ওয়ার্ড লিখতে পারেন, অথবা একটা নাম্বার লিখতে পারেন। তার মানে নাম্বার সহ হবে 3 ওয়ার্ড, আর নাম্বার যদি না থাকে তাহলে হবে 2 ওয়ার্ড, অথবা একটা নাম্বারও আপনি লিখতে পারেন। অ্যান্ড অর এ নাম্বার, এটার মানে হচ্ছে 2টা ওয়ার্ড এবং একটা নাম্বার মিলে 3টা হবে, অথবা 2টা ওয়ার্ড অথবা একটা নাম্বার। এটা হচ্ছে 2 ওয়ার্ড অ্যান্ড অর নাম্বার। এখন আমরা হচ্ছে লিসনিংটা শুনবো। এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখেন, এটা যেহেতু আগের লিসেনিং, কিন্তু এখন আপনারা কোনো এক্সাম্পল পাবেন না। আর এরা এখানে লেখছে সেকশন, কিন্তু আমাদের হয়ে যাবে পার্ট। এখন আপনি এখানে কিভাবে দেখবেন পড়বেন দেখেন, এক্সপ্রেস ট্রেনস লিভস এ ট্রান্সপোর্ট ফ্রম বেজওয়াটার। সো আপনার চিন্তা ভাবনা সবকিছু হচ্ছে কি এই ট্রান্সপোর্টের ভিতরে আপনি নিয়োজিত করবেন, যে এখানে অন্য কিছু নিয়ে ডিল করবে না। এখানে এনভায়রনমেন্ট চেঞ্জ অথবা হচ্ছে কোনো ফুটবল খেলা নিয়ে অথবা অন্য কিছু মিউজিক নিয়ে কিচ্ছু বলবে না, শুধু হচ্ছে ট্রেন। তাহলে আপনি এখানে চিন্তা করতে হবে, গেস করতে হবে আগে, যেহেতু এখানে ট্রান্সপোর্ট নিয়ে কথা বলছে, আদার প্লেন থাকবে, বাস থাকবে, অথবা রেল থাকবে, অথবা বোট থাকবে, অথবা লঞ্চ থাকবে, যা থাকে এই ধরনের ট্রান্সপোর্ট থাকবে। তারপর হচ্ছে ট্রান্সপোর্টগুলো কখন ছাড়ে, কোথা থেকে ছাড়ে, কয়টায় যাওয়া যায়, ভাড়া কত, এখানে কার্ডে পে করা যায় কিনা, কোনটার কি ভাড়া,
কোনো ডিসকাউন্ট আছে কিনা, এই জিনিসগুলোই মূলত আপনি চিন্তা করবেন। এর বেশি আপনি চিন্তা করতে পারবেন না বা চিন্তা করাটা ঠিক হবেও না। ওকে? সো আমরা এখন শুরু করি। দেখেন, শুনেন, একটা একটা করে আমরা শুনবো। Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. I suppose. Well, if you catch a railway express, that'll get you there in under an hour. Let's see. Yes, if you can make the 9:30 a.m. express, I'd recommend you do that. তাইলে এখানে বলছে কি এক্সপ্রেস ট্রেন লিভস এট 9:30 am। তাইলে এখানে তাকে বলা হয়েছে 9:30 am। 9:30 আপনি এখানে লিখে দিবেন 9:30 am এক্সপ্রেস ট্রেন লিভস এট 9:30 am। তারপর হচ্ছে নিয়ারেস্ট স্টেশন ইজ, এখন তারা এখানে দেখেন বলবে যে নিয়ারেস্ট স্টেশনটা কোথায় বা নিয়ারেস্ট স্টেশনটা কোথায় বা এটার নাম কি, নিয়ারেস্ট স্টেশন ইজ। এখন আমরা নিয়ারেস্ট স্টেশনটা Great. Which station does that leave from? এখানে বলছে হুইচ স্টেশন ডাজ দ্যাট লিভ ফ্রম, কোন স্টেশন থেকে যায়। এখানে আমরা এখন স্পেলিং এর ব্যাপারটা বলবে, আমরা এটা লিখে ফেলবো শোনা মাত্র। দেখেন বলবে কি, Helendale is the nearest train station to you. Did you say Helensvale? No, Helendale. That's Helendale. তাহলে দেখেন এখানে তারা কি বলতেছে, হ্যালেন্ডেল বলতেছে, HELENDALE। আপনি প্রথমে কি করবেন, এই হ্যালেন্ডেলের এইচটা লিখে আপনি বসে থাকবেন, তাহলে দেখবেন আপনি ইজিলি লিখতে পারবেন হ্যালেন্ডেল। E. What's the best way to get to the Helendale station then? আচ্ছা, নাম্বার 76 বাস গোস টু, এই 706 বাসটা গোস টু কোথায় যায়, এটা এই যে 706 এটা তাকে বলতেই হবে, তারপর এটা কোন দিকে যায় সেটা আপনি শুনলে লিখতে পারবেন। Well, hang on a minute while I look into that. Now, it seems to me that you have two options. Option 1 would be to take the 706 bus from the Bayswater Shopping Centre to Central Street. বেজওয়াটার শপিং সেন্টার টু সেন্ট্রাল স্ট্রিট, তাহলে আমাদের এই বাসটা কোথায় যায়, সেন্ট্রাল স্ট্রিট। তাহলে আমাদের আনসারটা হবে সেন্ট্রাল স্ট্রিট। তারপর হচ্ছে 3 নাম্বার, নাম্বার ড্যাশ বাস গোস টু স্টেশন। এখানে ডেফিনেটলি একটা নাম্বার চাইছে তারা, যে কত নাম্বার বাসটা আসলে স্টেশনের দিকে যায়। নাম্বার ড্যাশ বাস গোস টু স্টেশন, কত নাম্বার বাসটা যায়। এখন আমরা এখানে দেখব যে কত নাম্বার বাসটা স্টেশনের দিকে যায়। এখন আমাদের নাম্বার, When you get there, you transfer to another bus which will take you to the station. Or the second option, if you don't mind walking a couple of kilometres, is to go directly to Central Street and get straight on the bus going to the train station. Okay. Which bus is that? The 792 will take you to the station. তাহলে কোনটা নেবে, 792 will take you to the central station, 792। তাহলে আমাদের বাস নাম্বারটা হচ্ছে কি 792। সো দিস ইজ হাউ আপনি হচ্ছে লিখবেন। এখন দেখেন এখানে যেটা আছে আর্লিয়ার বাস লিভস এট, 10টার ভিতরে আপনি 2-3টা একটু কনফিউশন পাবেন। এই 5টার মধ্যে একটা, বাকি 5টার মধ্যে একটা, এই ফার্স্ট পার্টে এরকম থাকবে আর্লিয়ার বাস লিভস এট, আগের বাসটা কখন ছাড়ে, এটাই হচ্ছে আমাদের অনেক কথা বলবে, বাট আপনাকে কনসেন্ট্রেশন করতে হবে যে কোথায় ছাড়ে। I guess the walk will be good for me, so that might be the better option. What time do I catch the 792? There are two buses that should get you to the station on time, one just before 9 o'clock and one just after. যে 2টা বাস পাবা, ওয়ান জাস্ট বিফোর 9 o'clock, ওয়ান জাস্ট আফটার। একটা হচ্ছে 9টার আগে আর একটা হচ্ছে 9টার পরে। দেখেন সে পেঁচাচ্ছে কিন্তু অনেক কথা বলছে। But look, at that time of the morning it might be better to take the earlier one. At the time in the morning it might be better to take the earlier one। সকালবেলা আপনি হচ্ছে earlier oneটা নেওয়াই ভালো, just in case there's a traffic jam or something. অনেক কিছু বলছে, ট্রাফিক জ্যাম এটা সেটা থাকবে। The 8:55 is probably safer than the 9:05. The 8:55 is probably safer than the 9:05। তাহলে earlier বাসটা কখন ছাড়ে, যে 8:50 এর বাসটা 9:05 থেকে সেফার হবে, ভালো হবে। তাহলে আমাদের বাসটা প্রথমে স্যার কি 8:55 am।
8:55 will be probably better than 9:00 8:55 হচ্ছে 9:05 থেকে বেটার হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেনগুলি গেলাম। এখন আমাদের হচ্ছে 6 to 10 কোশ্চেন আমরা যাব। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা। এখানে লেখা আছে দেখেন, রাইট নো মোর দেন 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। আপনি এক ওয়ার্ড অথবা এর সাথে একটা নাম্বার লিখতে পারবেন, অথবা ওয়ার্ড আর নাম্বার একসাথে লিখতে পারবেন। তার মানে একটা ওয়ার্ড হবে আর সাথে একটা নাম্বার হবে, অথবা আলাদা একটা ওয়ার্ড আলাদা একটা নাম্বার লিখতে পারবেন। এখানে দেখেন টেবিলের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে হেডিংটা মনে রাখতে হবে ট্রান্সপোর্টের ঘরে আপনি ট্রান্সপোর্ট লিখবেন অনুষঙ্গিক ক্যাশ ফেয়ার, কার্ড ফেয়ার। ক্যাশে দিলে কত টাকা হবে, কার্ডে দিলে কত হবে। এখন আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি কার্ডে দিতে যাই, বলে ভাইয়া 3% কনভার্সন চার্জ হবে, নিয়ে নেন। আর বাইরের দেশে টোটাল উল্টো, বাইরের দেশে হচ্ছে আপনি কার্ডে দিলে আপনার থেকে কি কম রাখা হবে, আর ক্যাশ ফেয়ারটা হচ্ছে আমাদের দেশে কম রাখা হয়, ওদের দেশে বেশি রাখা হয়। তাহলে দেখেন, আপনাদের যদি এরকম কনটেক্সটগুলো জানা থাকে আপনার জন্য এটা সুবিধা হবে। কার্ড ফেয়ার যদি $150 হয় আর ক্যাশ ফেয়ারটা তাহলে ডেফিনেটলি বেশি হবে, এর চেয়ে কম হবে না। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এই সেকশনটাতে যাই। এখানেও আমাদেরকে সময় দেবে, কিছু সময় আমরা এটা দেখব। দেখেন এখানে দিচ্ছে হলো বাস, ক্যাশ ফেয়ার কত এটা, তারপর হচ্ছে ট্রেন, অফ পিক, পিক টাইম। পিক টাইম হচ্ছে যে সময় অনেক যাত্রীর চাপ থাকে সেটাকে পিক টাইম বলে, আর অফ পিক টাইম হচ্ছে যখন মানুষের পিক টাইম থাকে না। তো বাইরের দেশে সিস্টেমটা এরকম হচ্ছে, পিক টাইম যখন মানুষ অফিস আদালতে যায় তখন তারা একটু ভাড়া বেশি রাখে, কার্ডের থেকে বেশি টাকা খাইতে রাখে। আর যখন হচ্ছে যে কম থাকে, প্রেশারটা কম থাকে, তখন হচ্ছে তারা ভাড়াটা কম নেয়। যেমন ধরেন ট্রেন অফ পিক টাইমটা হচ্ছে ওদের দেশে 5 PM অর আফটার -PM। 5টার ট্রেন অফ পিক টাইমটা হচ্ছে বিফোর 5 PM, 5টার আগে হচ্ছে অফ পিক, ওই সময় আপনার ভাড়া কম কাটে। অথবা আরেকটা সময়, ওই সময়টা আপনি লিখতে হবে 7 নম্বরে যে কতটার পরে অফ পিক টাইম এটা লিখতে হবে। তারপর কার্ড ফেয়ার অফ পিক টাইমে ভাড়া কত 8 নম্বরে লিখতে হবে। ফেরির ব্যাপারটা এখানে লেখা আছে, টুরিস্ট ফেরি লেখা আছে, টুরিস্ট ফেরি দেখেন এখানে একটা চিহ্ন আছে আমাদের দেওয়া, 10 নম্বরে আমাদেরকে ব্র্যাকেট দিয়ে রাখছে, 10 এর নিচে হোল ডে এটাতেও ব্র্যাকেট রাখছে। তার মানে এই দুইটার মধ্যে মিল আছে। দেখেন টুরিস্ট ফেরি 10 নম্বরে একটা 35 লেখা আছে, একটা 65 লেখা আছে। হোল্ডের জন্য 65, তাহলে 35 ডেফিনেটলি হচ্ছে এর চেয়ে কম সময়ের জন্য হবে। এখানে টাইম বলবে, এটা আপনাকে গেস করে নিতে হবে, তাই টাইমটা বা সময়টা আপনাকে 10 নম্বরে লিখলেই হবে। এখন আমরা দেখব। 5. Yeah, I don't want to miss the train, so I'll be sure to get on the 5 to 9 bus. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. You will... I have to pay in fares. Well, you can... Now listen and answer questions 6 to 10. শিশুটা এখন আমরা By শুনব। the way, how much will I have to pay in fares? Well, you can get a ticket on the bus for $1.80 cash. তাহলে কত বললো? $1.80 ক্যাশ। আবার দেখেন আপনাদেরকে একটু শোনাই পিছনে নিয়ে। Now listen and answer questions 6 to 10. By the way, how much will I have to pay in fares? Well, you can get a ticket on the bus for $1.80 cash, and you'll need $10 each way for the train. $1.80 ক্যাশ। আর 18 যদি বলতো, দেখেন 80 আর 18 এর মধ্যে হয়তো $1.80, তাহলে 1.80 এটা হচ্ছে আপনার ক্যাশ, আর 1.50 হচ্ছে আপনার কার্ডে, তাহলে $1.80, অনেকে হলো $1। আচ্ছা, তারপর হচ্ছে পিক অফ পিক টাইমের ব্যাপারটা নিয়ে তারা বলবে। Wait, do you have a travel link card? No, but I can get one before tomorrow. Okay, well that'll make it considerably cheap. ট্রাভেলিং কার্ড আমরা বাংলাদেশে যেমন নগদে থেকে ওখানে কার্ড চলে, ট্রাভেলিং কার্ড, ওয়েস্টার কার্ড, লন্ডনে যারা আপনারা গেছেন জানবেন, ওয়েস্টার কার্ড দিয়ে চলাফেরা করে, যেটা থেকে ওরা টাকাটা কেটে নেয়। সো ট্রাভেলিং কার্ড, যে তোমার কি ট্রাভেলিং কার্ড আছে তার নাই। For then, the bus will cost $1.50 each way, and the train to Harbour City will still cost $10 because you'll be travelling during peak hours in the morning, so no savings there, I'm afraid. However, if you could come back at an off-peak time... What does that অফ পিকটা সে বুঝতেছে না যে হোয়াট ইজ অফ পিক টাইম। mean? Well, if you could start your return journey before 5 PM or later than 7:30 in the evening... ওকে, বিফোর 5 PM অর লেটার দেন 7:30, তাহলে 7:30 দ্বারা কোনটাকে বোঝানো হয়েছে? 7:30টাকে বোঝানো হয়েছে। আমরা আগেই স্লাইডে পড়েছি যে 7:30 মানে হচ্ছে হাফ, 30 পাস্ট হয়ে গেছে, এটা হচ্ছে 60 এর অর্ধেক হাফ, আর 7 to 7, তাহলে আমাদের আনসারটা হবে কি 7:30 মানে 7:30। 7 নম্বরে আমাদের আনসারটা হচ্ছে 7:30 PM, 7:30। ওকে, এখন এখানে হচ্ছে আমাদের ভাড়াটা কত,
এই যে 7:30 অফ পিক টাইমে আপনি ভাড়াটা দিবেন, ভাড়াটা কত এটা আমরা এখন দেখব। Actually, I wasn't planning on coming back till at least 8 o'clock anyway. Oh, in that case, you can make quite a saving if you use your Travel-Link card. You did say you were planning to purchase one, didn't you? Yes, I'll pick one up later today. Good. That would mean your return train journey would only cost you $7.15 with your card. Thank you. দেখেন ওরা কি বললো, $7.15, 7.15, 50 কিন্তু বলবে, লম্বা টান দিছে, $7.15 উইথআউট কার্ড। সো যদি 50 হতো $7.50 হতো, এখানে 15 আর 50 এর মধ্যে কনফিউশন, $7.15, এখানে হবে $7.50 উইথআউট কার্ড। সো দিস ইজ হাউ ইউ আনসার। Is there anything else I can help you with? Actually, there is. Do you know if I can use the Travel-Link card on ferries? If you're thinking of the Harbour City ferries that go back and forth between the North and South Bank, those are the commuter ferries. তাহলে ফেরিটার নাম কি? কমিউটার ফেরি। তার নাম্বার হচ্ছে আমরা পাবো কমিউটার ফেরি। কমিউটার ফেরি হচ্ছে যে ফেরিগুলো হচ্ছে ছোট ডিস্টেন্সে চলাফেরা করে, সেটা হচ্ছে কমিউটার ফেরি। Then yes, a one-way trip costs $4.50, but with your card you'd make a 20% saving and only pay $3.55. So $3.55 for the commuter ferry. What about the tour boats? You mean the tourist ferries that go upriver on sightseeing tours? No, they only take cash or credit card. They're not part of the Travel-Link company. Oh, I see. I don't suppose you know the cost of a tour? In actual fact, I do, because I took a friend on the trip upriver just last week. We decided on the afternoon tour, and that was $35 each. তাইলে আমাদের 10 নম্বরটা কি বলতেছে? আফটারনুন ট্যুর, সেটা ছিল $35 ইচ। তাহলে আমাদের 10 নম্বরের আনসারটা হচ্ছে কি আফটারনুন ট্যুর। Afternoon tour. This is our answer. Afternoon tour. So this is how you will answer the question. But I understand that you can do the whole day for $65. Thank you. To 14. এখন আমরা যাব হচ্ছে সেকশন 2 তে। Section 2. You will hear a guidance counselor talking to a group of students. First, you have some time to look at questions 11 to 14. গাইডেন্স কাউন্সিলর, এই যে কথাটা বললো যে গাইডেন্স কাউন্সিলররা টকিং টু দ্য স্টুডেন্টস, হুইচ কাউন্সিলর শুড ইউ সি, কোন কাউন্সিলরটা আপনি দেখবেন সেটা। ওকে, গাইডেন্স কাউন্সিলর শুড ইউ সি। ওকে, এখানে লুইস বাংশো আছে, টনি ডানবি, নাওমি আছে। এখন দেখেন 11 থেকে 14 পর্যন্ত। ইফ ইট ইজ ইউর ফার্স্ট টাইম সিইং এ কাউন্সিলর, যদি আমি প্রথমে দেখেন সেটা কি হবে? ইফ ইউ আর আনএবল টু সি এ কাউন্সিলর, আপনি যদি কাউন্সিলরটা ডিউরিং নর্মাল অফিস আওয়ারে না পান সেটা কি হবে? ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে, ইফ ইউর কনসার্ন আর রিলেটেড টু অ্যাংজাইটি, উদ্বিগ্ন থাকে, তাহলে কার সাথে দেখা করবেন? তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে 4টা, এখানে হচ্ছে 3 জন কাউন্সিলর। তাহলে ডেফিনেটলি একজনে 2টা কাজ করবে, কেউ তো বাদ যাবে না। তার মানে 3 জনে 3টা হয়েও, তার মানে আরো একজন, তার মানে কি 2টার আনসার আমাদের যে কোনো একটা লেটার এ বি সি যে কোনো একটা 2টার আনসার হবে। এটা আগে থেকে আপনাকে আইডিয়া করে নিতে হবে। এখন আমরা শুরু করি। Listen carefully and answer questions 11 to 14. Hello everyone. I'm the Counselling Administrator here at St Ives College, and I've been asked to come and talk to you about our counselling team and the services that we offer. We have 3 professional counsellors here at St Ives, Louise Bagshaw, Tony Denby and Naomi Flynn. They each hold daily one-on-one sessions with students, but which counsellor you see will depend on a number of factors. If you've never used a counsellor before, then you should make an appointment with Naomi Flynn. আপনি যদি কখনো কাউন্সিলর না, if you never use a counselor, you should have an appointment with Naomi Flynn. তাহলে if it is your first time seeing a counselor, আপনি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে, তাহলে আপনি কার সাথে করবেন? নাওমি ফ্লিনের সাথে। তাহলে আমাদের আনসারটা কি হবে? সি। সি হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপর হচ্ছে if you are unable to see a counselor during normal অফিস আওয়ার, আপনি 9টা to 5টা পান না, সেটা কি হবে? Naomi specialises in seeing new students,
and offers a preliminary session where she will talk to you about what you can expect from counselling, followed by some simple questions about what you would like to discuss. This can be really helpful for students who are feeling a bit worried about the counselling process. Naomi is also the best option for students who can only see a counsellor outside office hours. তাহলে আবার নিয়মিত আপনি কি করতে পারেন, আউটসাইড অফিস আওয়ারও আপনাকে দেখতে পারেন। তাহলে আমাদের দ্বিতীয় আনসারটাও হচ্ছে কি নিয়মিত। ইফ ইউ আর আনএবল টু সি কাউন্সিল ডিউরিং নিয়মিত, এটাও হচ্ছে কি সি আউটসাইড অফিস আওয়ার, নরমাল অফিস আওয়ারেও আপনি কি তাকে দেখতে পাবেন, আউটসাইড অফিস আওয়ার। এখন হচ্ছে আমাদের বাকি দুইটা আছে। She is not in on Mondays, but starts early on Wednesday mornings and works late on Thursday evenings, so you can see her before your first class or after your last class on those days. Louise staffs our drop-in centre throughout the day. If you need to see someone without a prior appointment, then she is the one to visit. সো উইদাউট প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি দেখতে চান তাহলে আপনি কাকে পাবেন, লুইস। তাহলে আমাদের এখানে আনসারটা কি হচ্ছে লুইস, লুইসকে আপনি দেখতে পাচ্ছেন। তারপরটা আমরা দেখি, দেখেন ইফ ইউর কনসার্নস আর রিলেটেড টু অ্যাংজাইটি, উদ্বিগ্ন হতাশার মধ্যে যদি থাকেন কার সাথে দেখা করবেন। Please note that if you use this service, then Louise will either see you herself or place you with the next available counsellor. If you want to be sure to see the same counsellor on each visit, then we strongly recommend you make an appointment ahead of time. You can do this at reception during office hours or by using our online booking form. Tony is our newest addition to the counselling team. He is our only male counsellor, and he has an extensive background in stress management and relaxation techniques. We encourage anyone who is trying to deal with anxiety to see him. তাহলে অ্যাংজাইটিতে ডিল হইলে নিউ হচ্ছে টনি, টনি হচ্ছে আমাদের নিউয়েস্ট এডিশন। যদি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা আপনার থাকে দেন আপনি তার সাথে টনির সাথে আপনি মিট করতে পারেন। অ্যাংজাইটি এটা হচ্ছে টনি জানবে। সো দিস ইজ হাউ ইউ ক্যান আনসার দ্য কোশ্চেন। আমরা এখন নেক্সট কোশ্চেনগুলোতে চলে যাব। এখানে আবার টেবিল আমরা যেটা বলছি যে কোশ্চেন 15 to 20, এখানে ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপগুলির নাম আছে, তারপরে ওয়ার্কশপের কন্টেন্টগুলি কি, টার্গেট গ্রুপ কারা। আমরা যখন 19-এ যাব, 19-এ আসার পরে আমরা উপর দিকে তাকাবো যে এটা কোন ক্যাটাগরিতে আছে ওয়ার্কশপ। ওকে, ওয়ার্কশপের নাম লিখতে আসবে। কন্টেন্ট যখন 18-তে যাবে উপর দিকে একটু তাকাবো যে হেডিংটা কি, কন্টেন্ট। তার মানে এখানে কন্টেন্ট কি কি বিষয় থাকে একটু ওই 16-তে যখন তাকাবো কন্টেন্ট দেখবো। টার্গেট গ্রুপ কারা, কারা কারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারবে। 15-তে এক ধরনের, 17-তে এক ধরনের, 20-তে এক ধরনের। কারণ আপনি তো পরীক্ষার হলে প্রেশারে থাকবেন, বুঝতে পারবেন না যে কোনটা আনসার কি হবে। তাহলে যখনই কোশ্চেন থাকবেন উপরে একটু হেডিংয়ে এক নজর তাকায় নেবেন, তাইলে দেখবেন যে ইজিলি আপনি আনসারটা দিতে পারতেছেন। Tony will introduce you to a full range of techniques to help you cope with this problem, such as body awareness, time management, and positive reinforcement. Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. আমরা এখন কোশ্চেনগুলো দেখবো। যেখানে কোশ্চেন নাই সেখানে আমরা পড়বো না। যে টার্গেট গ্রুপ অ্যাডজাস্টিং এটুক করো, টার্গেট গ্রুপ কারা, যে 15 নম্বরে কোনটা, এটা আমরা বসে থাকবো। গেটিং অর্গানাইজড, এখানে ইউজ টাইম ইফেক্টিভলি, ফাইন্ড ড্যাশ বিটুইন ড্যাশ এন্ড ড্যাশ, স্টাডি এবং লেজ। Now listen and answer questions 15 to 20. Each semester, the counselling team runs a number of small group workshops. These last for 2 hours and are free to all enrolled students. Our first workshop is called Adjusting. We've found that tertiary education can come as a big shock for some people. After the structured learning environment of school, it is easy to feel lost. In this workshop, we will introduce you to what is necessary for academic success. As you might expect, we're targeting first-year students with this offering. তাহলে আমরা কাদেরকে টার্গেট করতেছি? ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, টার্গেটিং ফার্স্ট ইয়ার। we're targeting first year student, আমরা টার্গেট করতেছি। আপনি ফার্স্ট ইয়ারটা এখানে লিখতে হবে, অথবা FIRST এটাও লিখতে পারেন, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তাহলে এটা টার্গেট গ্রুপ আমরা যখন। তারপর 16 নম্বর, ইউজ টাইম ইফেক্টিভলি, ফাইন্ড ড্যাশ বিটুইন ড্যাশ এন্ড ড্যাশ। পড়াশোনা লেজারের মধ্যে আপনি কি করবেন, বিটুইন কি করবেন, যে কি ফাইন্ড করতে হবে সেটা এখন আমরা শুনবো। Getting organized follows on from the first workshop.
Here, we're going to help you break the habit of putting things off, get the most out of your time, and discover the right balance between academic and recreational activities. Right balance between With একাডেমিক অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, এখানে একটু সিনোনিম জানতে হবে। একাডেমিক মানে স্টাডি আর লেজার মানে রিক্রিয়েশন। তাহলে এখানে কি বলছে, ফাইন্ড রাইট ব্যালেন্স। আপনাকে সঠিক ব্যালেন্স, ভারসাম্য রাখতে হবে, রাইট ব্যালেন্স। তাহলে আমাদের আনসারটা হবে কি, RIGHT, রাইট, BALANCE, রাইট ব্যালেন্স বিটুইন স্টাডিং অ্যান্ড একাডেমিক। তাইলে স্টাডির সিনোনিম বলছে একাডেমিক, আর লেজারে বলছে এন্টারটেইনমেন্ট, যেটা recreation যেটা সেটা বলছে। getting organized, we're catering to a broader crowd, which includes all undergraduates and postgraduates. Next up is a workshop called Communicating. The way people interact here may be quite different to what you're used to, especially if you've come from abroad. We'll cover an area that many foreign students struggle with, how to talk with teachers and other staff. We'll cover all aspects of multicultural communication. International students tend to get a lot out of this class. তাহলে কারা পায়, ইন্টারন্যাশনাল, অল স্টুডেন্ট, স্পেশালি ইন্টারন্যাশনাল। এখানে আপনি কয়েকটা দিতে পারেন, আমরা এই একটা লিখতে পারি কমিউনিকেটিং, কারণ আপনি একটা বাইরের দেশে ইউনিভার্সিটি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকেতে যাবেন, সেখানে বাংলাদেশে যেভাবে কথা বলেন সেখানে তো ওভাবে কথা বলবেন, অন্যভাবে কথা বলবেন। এই কারণে কমিউনিকেটিং এর উপরে তারা একটা সেমিনার আয়োজন করে। তো এটা থেকে লাভবান করা হয় ইন্টারন্যাশনাল, বিভিন্ন দেশ থেকে যারা আসে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এরা হচ্ছে লাভবান হয় এখান থেকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা লাভবান হয়। তারপরে আরো বলবে, এখানে কয়েকটা আনসার হতে পারে। So we particularly encourage you to come along. But I must say that sometimes students from a local background find it helpful too. লোকাল এরাও হেল্পফুল পেতে পারে। এখানে অ্যাব্রোডও আপনারা শুনছেন, ফরেন শুনছেন, ইন্টারন্যাশনাল, তিনটা যে কোনো একটা দিলে আমাদের আনসার হবে। এখন অ্যাংজাইটিটা, এটার কন্টেন্টটা কি, ব্রিদিং, শ্বাস প্রশ্বাসের টেকনিক, মেডিটেশন, আর কি থাকতে পারে। So, everyone is welcome. The anxiety workshop is held later on in the year and deals with something you will all be familiar with, the nerves and anxiety that come when exams are approaching. Many students go through their entire academic careers suffering like this, but you don't have to. Come to this workshop and we'll teach you all about relaxation and how to breathe properly. তাহলে কি বলছে, রিল্যাক্সেশন এন্ড হাউ টু ব্রিথ প্রপারলি। তাহলে ব্রিথের আগে দেখেন আনসার যেটা বলতেছে, এটা রিল্যাক্সেশন। আমাদের 18 নম্বরটা হচ্ছে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন দেখেন, রিডাকশন, লিসেনিং, লেস ইজিং, সো রিল্যাক্সেশন এন্ড হাউ টু ব্রিথ প্রপারলি। তো ব্রিথের আগে আমরা যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। দেন 19 নম্বরে এখন আমরা ওয়ার্কশপের নাম কি, কোন ওয়ার্কশপ সেটা বলবো। As well as meditation and other strategies to remain calm. We've tailored this workshop to anyone who is going to sit exams. Finally, we have the motivation workshop. Then finally we have the motivation workshop. লাস্টে, এইটা তো যেহেতু লাস্টে বলতেছে ফাইনালি, এখানে আর কোনো ওয়ার্কশপ নাই। ফাইনালি তাহলে মোটিভেশন ওয়ার্কশপ। আপনি এটা ফাইনালি শুই না, মোটিভেশন ওয়ার্কশপ। Staying on track for long period, এইখানে টার্গেট গ্রুপ কারা, আপনাদেরকে শুধু এটা লিখতে হবে যে এখানে টার্গেট গ্রুপ কারা। এই 20 নম্বরে টার্গেট গ্রুপটা আপনাকে লিখতে হবে যে টার্গেট গ্রুপ কারা। The big topic here is how to stay on target and motivated during long-term research projects. This workshop is strictly for research students. This workshop is strictly for the research student. Student দেখাই আছে রিসার্চ স্টুডেন্ট, তারা পিএইচডি বা এমফিল লেভেলে যারা কাজ করে তাদের জন্য হচ্ছে এই ওয়ার্কশপটা। সো দিস ইজ হাউ ইউ উইল আনসার। As less advanced students already have several workshops catering to their needs. Well, that's it. Thanks for your time. If you have any questions or want more information about our services, do come and see us at the counselling service. That is the end of section 2. You now have half a minute to check your answers. আপনাকে হাফ এ মিনিট সময় দেওয়া হবে। আপনি হাফ এ মিনিটে কি ওখানে আনসার চেক করবেন না, কারণ 10 মিনিট সময় পাবেন। আপনি সরাসরি এখানে চলে আসবেন, এখানে কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করবেন হাফ এ মিনিটে।
যে এখানে কোশ্চেন টপিকটা কি, কমপ্লিট নোটস, রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস, নোবেল, প্রোটাগনিস্ট, টাইম পিরিয়ড। জাস্ট কোশ্চেনগুলো পড়ে একটা আইডিয়া নেবেন যে এখানে কি টপিক থাকতে পারে। কারণ হচ্ছে আপনি লিসেনিং না বাজতে তো বুঝতে পারবেন না। এখানে হাফ এ মিনিট ওখানে নষ্ট না করে এখানে হচ্ছে আপনি দেখবেন যে এখানে কয়টা কোশ্চেন আছে, মোটিভ আছে, থিম আছে, এগুলো আপনার নলেজের সাথে মিলানোর চেষ্টা করবেন। যে টাইম প্লট কি, পয়েন্ট অফ ভিউ। Now turn to section 3 and answer questions 21 to 24. 21 to 20। Hello, Lorna, Ian. Glad you could make it. তাহলে এখানে আমরা হচ্ছে দেখেন 21 to 24 দিছে তারা, কারণ একটা সেকশনে ভাগ থাকবে। এখানে 3 জন আমরা অলরেডি পেয়ে গেলাম। টিচার থাকতেছে, লোনা থাকতেছে, তারা হচ্ছে টিউটোরিয়ালে আসছে। এখন 21 এ হচ্ছে নোবেল, ডেফিনেটলি। নোবেল এটা কি বলতেছে দেখেন। You're the only two who put your names down for this literature tutorial, so let's get started, shall we? I want to run over some aspects of the novel The Secret Garden. অফ দ্য নোবেল, দ্য সিক্রেট গার্ডেন। আপনাকে একটা নোবেলের নাম সব লিখতে হবে। এখানে কিন্তু নোবেলের নাম বলছে দ্য সিক্রেট গার্ডেন, এটা হচ্ছে নোবেলের নাম। এটা আপনাকে পুরোটা লিখতে হবে, দ্য সিক্রেট গার্ডেন। প্রোটাগনিস্ট মেরিনেডাস, তারপর হচ্ছে কলিন ক্রাবেন, এগুলো হচ্ছে লিটারেচার নিয়ে। টাইম পিরিয়ড, আর্লি ইন দ্য কত। এখন আমাদের হচ্ছে প্রোটাগনিস্টের দরকার নাই, প্রোটাগনিস্ট তার মতো বলবে। যখন হচ্ছে টাইম পিরিয়ড বলবে তখনই আমি কি এখানে টাইমটা লিখে দেব। With you before the test next week. Be sure to take some notes and ask questions if you need to. Hey, Lorna, have you got a spare pen? Sure, here you are. Okay, so the story follows two key characters. You should refer to them as protagonists, who go by the names of Mary Lennox and Colin Craven. The story is set shortly after the turn of the 20th century. আফটার দ্য টার্ন অফ দ্য 20th century, যেটা আপনাকে এখানে 20th সেঞ্চুরিটা লিখে দেবেন। দেন হচ্ছে আমাদের প্লট। একটা লিটারেচারে যে সাহিত্যে যেটাতে সেখানে প্লট থাকে। মেরি ইউকেতে গেল, কলিনের সাথে মিট করলো। হু থিংস হি উইল নেভার বি এবল টু ড্যাশ, দেবে কেমন, যে সে কোনো কিছু করতে পারবে না। কি করতে পারবে না সেটা আমরা এখানে ওদের গল্পটা শুনে বুঝবো যে এখানে যে কলিন একটা ছেলের নাম, সে আসলে কিছু করতে পারবে না জীবনে, এরকম একটা কথা সে বলতেছে। এটা আপনি বুঝতে পারবেন কি করতে পারবে না। এখন আমরা লিসেনিং থেকে শুনবো। And the narrative tracks the development of the protagonists as they learn to overcome their own personal troubles together. That's quite a common storyline, isn't it? Yes, you're right, Lorna. So what can you tell me about the character of Mary? Well, in the beginning, she is an angry, rude child who is orphaned after a cholera outbreak and forced to leave India and move to the United Kingdom to her uncle's house in Yorkshire. That's right. And there she meets Colin, who spends his days in an isolated room, believing himself to be permanently crippled, with no hope of ever gaining the ability to walk. ওকে, পার্মানেন্টলি ক্রিপল। এই ক্রিপল কথাটা হচ্ছে যে সে আর হাঁটতে পারবে না। নো হোপ অফ এভার গেইনিং এবিলিটি টু ওয়াক। এখানে ওয়ার্কও না, কাজও না, ওয়াক। কারণ ক্রিপল যে, পঙ্গু যে, সে তো আর হাঁটতে পারে না, তার আশাই ছিল না। এই পঙ্গুর সাথে সে মিট করলো কে? মেরি গিয়ে মিট করলো এই কলিনের সাথে, যে হাঁটতে পারে না, সব সময় একটা রুমে আবদ্ধ থাকে। The two strike up a friendship and gradually learn by encouraging each other that they can both become healthy, happy and fulfilled in life. Will we need to remember a lot of these details for the exam? Just the basic outline. Examiners don't want to read a plot summary. They know what the book is about. Focus on narrative techniques instead, such as point of view. What's that mean? It's all about how we see the story. This story, for example, is written from the perspective of what is called an omniscient narrator. Omniscient means all-knowing. So, as readers, we get to see how all the characters feel about things, what they like and don't like, and what their motivations are. ওকে, ওপিনিয়ন মানে হচ্ছে লাইক এন্ড ডিসলাইক, তারপরে হচ্ছে কি বললো? মোটিভেশন। এখানে অনেকগুলো সিনোনিম ইউজ করছে, তাহলে আমাদের এখানে আনসারটা হচ্ছে মোটিভেশনস। ফার্দার মোটিভেশনস আর মোটিভেশনস। তাহলে ওপিনিয়ন অ্যান্ড মোটিভেশন, ফিলিংস বলে, লাইকিং, ওপিনিয়ন মানে লাইক এন্ড ডিসলাইক, অ্যান্ড মোটিভেশন। স্যার এইভাবে হচ্ছে সিনোনিম ধরে ধরে আনসারগুলো আমাদেরকে দিতে Are হবে। in the story. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 25 to 30. 25 to 30 কোশ্চেন।
তাহলে সিম্বল ফিজিক্যাল আইটেম দ্যাট রিপ্রেজেন্ট, যে সিম্বল আমরা বলি না প্রতীক, দ্য রবিন রেডব্রেস্ট আছে 6, তারপর পোর্ট্রেট অফ মিস্টার স্ক্র্যাবেন, এখানে দেখেন ডট ডট চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে কি তিনটা জিনিস একই হবে। রবিন রেডব্রেস্ট একটা নাউন, এখানে একটা নাউন হবে, এখানে এগুলো দ্বারা কি বোঝায় এটা কিন্তু হবে না। মোটিভ হচ্ছে হলো একটা গল্পের কিভাবে একটা থেকে আরেকটা মোড় নিয়ে নেয়, স্কেলে মেটাফরিক্যালি ট্রানজিশন ফ্রম ড্যাশ, এই ট্রানজিশনের সিনোনিম ইউজ করবে। থিম, কানেকশন বিটুইন ড্যাশ এন্ড ড্যাশ, এখানে আরেকটা বলবে, এটা বলবে, তারপরে এখানে একটা ওয়ার্ড বলবে, এখানে ওয়েলবিং বলবে। ইন্ডিভিজুয়াল এন্ড দ্য নিড ফর ড্যাশ, কিসের সাথে কি এটা তারা বলবে। এখন আমরা সিম্বলটা দেখব। ফিজিক্যাল আইটেম দ্যাট রিপ্রেজেন্ট, কি রিপ্রেজেন্ট করে তারা, এটা সিম্বল। Now listen and answer questions 25 to 30. Won't it be hard to write a technical analysis? After all, it's a kid's book. Well, it was initially pitched at adults, you know. But over the years it has become seen as a more youth-orientated work. And you're right in a sense. The simple vocabulary and absence of foreshadowing make the story very easy to follow and ideally suited for children. But that doesn't mean there isn't much to analyse. Look at the symbolism, for instance. Symbols are things, right? Material things like objects that stand for abstract ideas. স্ট্যান্ড ফর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, রিপ্রেজেন্টেজ তারা বলছে কি স্ট্যান্ড, স্ট্যান্ড ফর অ্যাবস্ট্রাক্ট, রিপ্রেজেন্ট অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, স্ট্যান্ড ফর অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যে আইডিয়াটা ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন আমরা বলি যে শক্তি, একটা তলোয়ার, এটা একটা অবজেক্ট, বা এই তলোয়ার ন্যায়ের প্রতীক, এরকম একটা হচ্ছে রিপ্রেজেন্ট, স্ট্যান্ড ফর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, যে আইডিয়াটা ধরা যাবে না, এটা বলবো, তাহলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। Absolutely, yes. And the author uses many of them. There's the robin redbreast, for example, which symbolises the wise and gentle nature that Mary will soon adopt. Note that the robin is described as not at all like the birds in India. Roses are used as well. Roses is used as well. The Robin Redbreast গুলো, তারপর হচ্ছে roses ইউজ করে, গোলাপ ফুল যেটা roses। তাহলে আমাদের এই সাবমিশন নাম্বার আনসারটা হচ্ছে roses, roses is used as well. As a personal symbol for Mistress Craven. You'll see they're always mentioned alongside her name, and Mistress Craven's portrait can also be interpreted as a symbol of her spirit. Are symbols just another name for motifs? No, motifs are a bit different. They don't have as direct a connection with something the way that a symbol does. Motifs are simply recurring elements of the story that support the mood. Are there any in this novel? Yes, two very important ones. The Garden of Eden is a motif. It comes up a few times in connection with the garden of the story. And then you've got the role that secrets play in the story. In the beginning, everything is steeped in secrecy, and slowly the characters share their secrets, and in the process move from darkness to lightness. Move from, ট্রানজিশনটা হচ্ছে move, move from darkness to lightness. Fromটা ঠিকই বলে, darkness, darkness to lightness, move from, তাহলে ট্রানজিশন, এই যে সিনোনিমগুলো হচ্ছে আমাদের জানতে হবে। Move from, transition from darkness to lightness. Metaphorically, but also in the case of Colin, quite literally. His room in the beginning has the curtains drawn, and he appears at the end in the brightness of the garden. Anything else we need to know about? Yes, nearly all novels explore universal concepts that everyone has experienced. Things like love, family, loneliness, friendship. These are called themes. The Secret Garden has a few themes that all centre on the idea of connections. The novel explores, for example, the way that health can determine and be determined by our outlook on life. Okay, health can determine and be determined. এখানে হেলথের কথা বলা আছে, health and outlook of our life. Health, health and outlook of our life. Health can determine and be determined and outlook of our life. Health. তারপর হচ্ছে well-being, well-being এ তারা হয়তো অন্য কিছু বলবে, এটা আমরা দেখব যে তারা কি বলে। As Colin's health improves, so too do his perceptions of his strength and possibility. The author also examines the link between our environment and our physical and emotional prosperity.
The dark environment and physical and emotional prosperity well-being আর prosperity agriculture তাহলে environment-এর সাথে আমাদের একটা মিল আছে well-being মানে prosperity ওকে environment and well-being পরিবেশের সাথে আমাদের মিল থাকে then হচ্ছে individual and the need for dash cramped rooms of the manor house stifle the development of our protagonists. The garden and natural environments allow them to blossom, just as the flowers do. Finally, this book looks at connections between individuals, namely Mary and Colin. This necessity of human companionship this necessity need and necessity this necessity এই যে human কলিনের সাথে যে মেরির যে মিল হলো need human companionship human companionship যে মানুষের সাথে মানুষের মিল থাকবে এটা হচ্ছে হিউম্যান কম্পানিয়নশিপ ফ্রেন্ডশিপ হবে এটি হচ্ছে হিউম্যান কম্পানিয়নশিপ is the novel's most significant theme, because none of their development as individuals ওকে আপনি এটা দেওয়ার পরে আপনি এখানে বসে থাকবেন না বা ওর কথা শুনবেন না আপনি কি করবেন আবার হচ্ছে এই নেক্সট সেকশনে চলে যাবেন এখানে এসে কোশ্চেনগুলো দেখবেন আপনাকে আরো 30 সেকেন্ড কিন্তু দেওয়া হবে আবার এটা করার জন্য দেওয়া হবে ওখানে আমার দেখার পড়ার কিছু নাই আমি 10 মিনিট পাবো আমি চলে আসবো ওর মতো কথা বলতে থাকবো আমি এখানে এসে টাইম পার্সপেক্টিভ কতটা কোশ্চেন আছে কি আছে কতটা ওয়ার্ড লিখতে হবে আমি সবকিছু আগে দেখে বলবো কারণ উই কাউন্ট দ্য সেকেন্ড আমাদেরকে সেকেন্ডগুলো কাউন্ট করতে হয় would have occurred without their knowing each other. Well, that about sums it up, I think. That's a great help, thanks. Yes, thanks very much. That is the end of section 3. You now have half a minute to check your answers. আমরা হাফ মিনিটে আনসার চেক করব না আমরা এখানে চলে আসবো টাইম পার্সপেক্টিভ যদি আপনি এটা জানা থেকে দেখেন পাস্ট পজিটিভ আবার পাস্টে দেখেন পজিটিভলি রিমেম্বার গুড টাইমস বার্থডে পার্টি ফ্যামিলি রেকর্ড রাখে তাহলে ফোকাস অন ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেইলিউরস তাহলে এখানে কি হতে পারে ডেফিনেটলি একটা নেগেটিভ আনসারটা জেনে প্রেজেন্ট পেটেন হচ্ছে হ্যাডোনিস্টিক হ্যাডোনিজম মানে হচ্ছে যারা ভোগ করে তাদেরকে হ্যাডোনিজম বলা হয় লিভ ফর ড্যাশ সেক্স সেন্সেশন অ্যাভয়েড পেইন তারা কোনো দুঃখ পাইতে পারে না ফেটালিস্টিক যারা হচ্ছে ভাগ্যে বিশ্বাসী হ্যাডোনিস্টিক মানে ভোগবাদী পজিটিভ মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ লাইফ ইজ গভ Now turn to section 4. তারপর হচ্ছে ফিউচার ফেটালিস্টিক ওকে সো এখানে আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার আমরা তিনটা টাইম জোন পাচ্ছি তিন ধরনের চিন্তা ভাবনা মানুষ টাইম নিয়ে করে যে ভবিষ্যতে কি হবে বর্তমানে কি হবে এটা নিয়ে মানুষ চিন্তা করে Have some time to look at questions 31 to 40. 31 to 40 ওকে আমরা তো এটা দেখতে আসছি 40 পর্যন্ত একদম আমাদের দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে উই আর অল প্রেজেন্ট হ্যাডোনিস্ট আমরা সবাই ভোগবাদী কোথায় স্কুলে বার্থের সময় না হয় ইটিং এন্ড ড্রিঙ্কিং আমেরিকান বয়েজ ড্রপ আউট স্কুল এট হায়ার রেট দেন গার্লস বিকজ এগুলো আপনি পড়তে গেলে সময় থাকবে না শুধু এই কোশ্চেনটা পড়বেন প্রেজেন্ট ওরিয়েন্টেড চিলড্রেনটা কি করে Listen carefully If American and answer Okay. questions 31 to 40. 31 40 Today, I'm going to be talking about time. Specifically, I'll be looking at how people think about time and how these time perspectives structure our lives. According to social psychologists, there are 6 ways of thinking about time, which are called personal time zones. The first 2 are based in the past. Past positive thinkers spend most of their time in a state of nostalgia, fondly remembering moments such as birthdays, marriages, and important achievements in their life. These are the kinds of people who keep family records, books, and photo albums. People living in the past negative time zone are also absorbed by earlier times. ওকে পিপল একটা পজিটিভ বললো পিপল নেগেটিভ বললো নেগেটিভ নেগেটিভটা কি করে দেখেন এখন সে এটা বলবো যে নেগেটিভ থিঙ্কার বা নেগেটিভ টাইম জোনের ভিতরে তারা কি করবে But they focus on all the bad things, regrets, failures, poor decisions. They spend a lot of time thinking about how life could have been. Then, we have people who live in the present. Present hedonists are driven by pleasure and immediate sensation. ওকে ড্রিভেন বাই প্লেজার তাহলে তারা কিসের জন্য পারে লিভ ফর প্লেজার ড্রিভেন বাই লিভ ফর প্লেজার আনন্দের মধ্যে থাকতে চায় অ্যান্ড ড্রিভেন বাই সেন্সেশন সেক্স সেন্সেশন দ্রুত ওরা কথাটা বলে ফেলে আপনাকে এটা ধরতে হবে প্লেজার অ্যান্ড সেক্স সেন্সেশন Their life motto is to have a good time and avoid pain.
Present fatalists live in the moment too, but they believe this moment is the product of circumstances entirely beyond their control. It's their fate, whether it's poverty, religion, or society itself. ওকে, governed by fate. ওকে, poverty, religion, তাহলে এখানে poverty কথা বলছে। poverty, দারিদ্রতা। রিলিজন বলছে, বিলিভ, একটা পর একটা বলতে থাকে, এটা আপনাকে দেখতে হবে। Something stops these people from believing they can play a role in changing their outcomes in life. Life simply is, and that's that. Looking at the future time zone, we can see that people classified as future active are the planners and go-getters. ফিউচারটা কি হয়? ফিউচার হচ্ছে অ্যাক্টিভ। প্ল্যানার আর গুগের, এরা কোনো টেম্পটেশন বা কাজ না করে কোনো কিছু হবে, ভবিষ্যতে আমার লাইফে যা আছে এরকম কিছু চিন্তা, তারা অ্যাক্টিভ। প্রিফার ওয়ার্ক টু প্লে, ডোন্ট গিভ ইনটু টেম্পটেশন, হঠাৎ করে লোভে তারা সহজে পড়ে না, তারা কাজ করে। They work rather than play and resist temptation. Decisions are made based on potential consequences, not on the experience itself. A second future-orientated perspective, future fatalistic, is driven by the certainty of life after death and some kind of a judgment day when they will be assessed on how virtuously they have lived and what success they have had in their lives. Okay, importance of success in their life. তাদের জীবনের সফলতাটা, যে এই আফটার লাইফে তাদের কি হবে, এটা নিয়ে তারা বেশি চিন্তা করে, সাকসেস ইন দ্যার লাইফ। ওকে, সো 35 পর্যন্ত গেল। এখন হচ্ছে আমরা মাল্টিপলে যাব। মাল্টিপলে দেখেন, উই আর অল প্রেজেন্ট হ্যাডোনিস্ট। স্কুলে বাড়তে সময় না হয় ইটিং এন্ড ড্রিঙ্ক, কখন আমরা হচ্ছে হ্যাডোনিক ভোগবাদী বেশি হয়। Okay, let's move on. You might ask, how do these time zones affect our lives? Well, let's start at the beginning. Everyone is brought into this world as a present hedonist. Everyone is brought into the world as a present hedonist. সবাই হচ্ছে ভোগবাদী হিসাবে আসে। বাচ্চা একটা হওয়ার পরে কান্নাকাটি করে, কারণ হচ্ছে সে ওয়ার্ম, সিকিউর, মায়ের কোলে থাকতে চায়। তার মানে শুরু থেকে, আমাদের জন্ম থেকে আমরা ভোগবাদী। তাহলে এটা হবে, আমাদের আনসারটা হবে বার্থ, এট বার্থ। আমরা, এইটা হবে আমাদের আনসারটা, এট বার্থ। আমরা ভোগবাদী হচ্ছে শুরু থেকে। আচ্ছা, 37 নাম্বারটা দেখেন। American boys drop out of school at higher rate than girls because they need to be in control of the way they learn. গার্লসরা বেশি হয়, বয়েজরা বেশি ড্রপ আউট হয়ে যায়। কেন? তারা তাদের যেভাবে শিখে এটা কন্ট্রোল করতে হবে। দে প্লে ভিডিও গেমস ইনস্টেড অফ ডুইং ওয়ার্ক। তার ভিডিও গেম খেলে কাজ করার পরিবর্তে দে আর নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ গার্ল। তারা হচ্ছে গার্লদের সাথে বেশি ইন্টেলিজেন্ট হয়। মেয়েরা বেশি বুদ্ধিমান, তারা কম বুদ্ধিমান। আচ্ছা, No exceptions. Our initial needs and demands to be warm, secure, fed, and watered all stem from the present moment. But things change when we enter formal education. We're taught to stop existing in the moment and to begin thinking about future outcomes. But did you know that every 9 seconds a child in the USA drops out of school? For boys, the rate is much higher than for girls. We could easily say, well, boys just aren't as bright as girls. But the evidence doesn't support this. A recent study states that boys in America, by the age of 21, have spent 10,000 hours playing video games. The research suggests that they'll never fit in the traditional classroom. রিসার্চ সাজেস্ট হচ্ছে they never fit in the traditional classroom. 10,000 hours হচ্ছে তারা ভিডিও গেম খেলে। তার মানে কি, they play video games instead of doing work? No, এটাও না। দেখেন তাহলে কি হবে তাদের জন্য? Because these boys require a situation where they have the ability to manage their own learning environment. Manage their own learning, তাদের require manage, তাহলে they need to be in control of the way they learn, manage their own learning environment. তাহলে আমাদের আনসারটা হচ্ছে ওকে। প্রেজেন্ট ওরিয়েন্টেড চিলড্রেনদের ব্যাপারে এখন কথা বলবো। Now, let's look at the way we do prevention education. All prevention education is aimed at a future time zone. We say, don't smoke or you'll get cancer. Get good grades or you won't get a good job. But with present-orientated kids, that just doesn't work. Although they understand the potentially negative consequences of their actions, they persist with the behavior. The persist with it. Negative consequences of action জানার পরও তার persist with it. Know what they could happen if they do
সামথিং ব্যাড বাট ডু ইট এনিওয়ে। তারা জানে এটা করলে এটা হবে, তারপর তারা করে। দেখেন এটা আবার বল, because they're not living for the future. বিকজ দে They're আর in নট লিভিং ইন দ্য ফিউচার। তারা প্রেজেন্টে বাস করে, the moment right তার মানে now. হ্যাডোনিস্ট। রাইট নাও তারা হচ্ছে এতে বাস করে, ভবিষ্যতে যে কি হবে ইট ডাজন্ট ম্যাটার। We can't use logic, and it's no use reminding them of potential fallout from their decisions or previous errors of judgment. We've got to get in their minds এখন 13 ইফ আমেরিকান হ্যাড এক্সট্রা ডে পার উইক দে উড স্পেন্ড ইট। যদি তারা 7 দিনের করতে 8 দিন তাহলে কি করতো? ওয়ার্ক হার্ডার, বেশি পরিশ্রম করতো, বিল্ডিং রিলেশনশিপ, সম্পর্ক বৃদ্ধি করতো, শেয়ারিং ফ্যামিলি মিলস, অথবা ফ্যামিলির সবাই একসাথে বসে খাবার খেত। কি করতো এখন আমরা দেখব। just as they're about to make a choice. Time perspectives make a big difference in how we value and use our time. When Americans are asked how busy they are, the vast majority report being busier than ever before. They admit to sacrificing their relationships, personal time, and a good night's sleep for their success. 20 years ago, 60% of Americans had sit-down dinners with their families, and now only 20% do. But when they're asked what they would do with an 8-day week, they say, oh, that'd be great. They would spend that time laboring away to achieve more. লেবারিং এ ওয়ে টু অ্যাচিভ মোর, যে ডে উইকে ওয়ার্কিং হার্ডার, লেবারিং এ ওয়ে টু অ্যাচিভ মোর। তারা হচ্ছে কঠোর পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করবো। ওকে, আচ্ছা 40 আন্ডারস্ট্যান্ডিং হাউ পিপল থিঙ্ক অ্যাবাউট টাইম ক্যান হেল্প আস। যে টাইম কিভাবে আমাদেরকে হেল্প করতে হবে, আন্ডারস্ট্যান্ড হাউ পিপল থিঙ্ক, মানুষকে হচ্ছে অ্যাবাউট টাইম ক্যান হেল্প আস, কিভাবে চিন্তা করে। যদি এই টাইম পার্সপেক্টিভটা আমরা বুঝতে পারি তাহলে কি হবে আমাদের? বিকাম মোর ভার্চুয়ালস, ওয়ার্কিং টুগেদার বেটার, আইডেন্টিফাই কেয়ারলেসনেস ও এমব্রেসেস পিপল। আমরা কি করতে পারবো আসলে এটা বুঝে দেখেন। লাস্ট কোশ্চেন। They're constantly trying to get ahead, to get toward a future point of happiness. So, it's really important to be aware of how other people think about time. We tend to think, oh, that person's really irresponsible, or that guy's power hungry. But often, what we're looking at is not fundamental differences of personality, but really just different ways of thinking about time. Seeing these conflicts as differences in time perspective, rather than distinctions of character, can facilitate more effective cooperation between people. Facilitate more effective cooperation between people. তাহলে কি? ওয়ার্কিং টুগেদার বেটার, ফেসিলিটেট মোর ইফেক্টিভ কোঅপারেশন। এটা হচ্ছে মানুষকে হেল্প করবে, ওয়ার্কিং টুগেদার বেটার। সো দিস ইজ দ্য আনসার। এখন আমাদের এখানে লিসেনিং শেষ হলো, আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হবে। আমরা অবশ্যই সেখানে পেন্সিল ইউজ করব। পেন্সিল ইউজ করার পরে হচ্ছে আমরা আমাদের যে পার্টিকুলার আনসার শিট আছে সেই আনসার শিটে অবশ্যই আপনাকে পেন্সিল ইউজ করতে হবে। এখানে আপনি যদি নাম লিখে থাকেন নাম লিখবেন 1 2 3, একটা ঘরও ফাঁকা রাখা যাবে না। একের পরে যদি আপনি 2 না লেখেন 3 না লেখেন, দেখা গেল 1 2 3 লেখছেন, 4 আপনি উঠাইলেন না, হয়তো 4 একটা 5 এ গেল, 5 একটা 6 এ গেল। হ্যাঁ, এই কারণে হচ্ছে সবগুলো ভুল হোক শুদ্ধ হোক, এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নাই, সবগুলা ঘর আপনি ফিল আপ করবেন। তাহলে কি দেখা 21 একটা 22 এ যাবে না, 22 একটা 23 এ যাবে না। সো দিস ইজ হাউ ইউ উইল আনসার অল দ্য কোশ্চেন। সো থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার লেকচারটা শুনেছেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আপনাদের আনসারগুলো দিব। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে।